আর সুদের ওয়াজের দরকার নাই। আমি আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়রে গত বছর আমি ধন্যবাদ জানাইলাম। আমরার জান বাঁচাইছ, সুদের ওয়াজ করা লাগছে না, তাই সার্ভে চালাইছ। তোমার কলম বন্ধ করে লাও, উম্মতে মুহাম্মদের আল্লাহ জমিন তোবার সময় দিয়েছে। সুবহানাল্লাহ। ও যুবক সমাজ ভাইয়াই, যদি দুনিয়ার জমিন আমার খাস্তনে ভুলবশত যদি গুনার কাম সংগঠিত হয়ে যায়, আল্লাহর দরবারে তওবা করো, আয় আল্লাহ আমার জীবনের সমস্ত গুনারে মাফ করিয়া দেও। বন্দায় যদি জমিনও পাহাড়ের মতন গুনাহ করিলায়, আর যদি আল্লাহর দরবারে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিনে বন্দার জীবনের গুনারে আল্লাহর যাতে মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। রব্বুল আলামিন ফরমায়, আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, তুবু ইলাল্লাহি, আমি আল্লাহর দরবারে তওবা করো, তাওবাতান নাসুহা, বন্দা জমিন ও খালিস নিয়তে আন্তরিকতার সহিত আমি আল্লাহর দরবারে তওবা করো, আমি মনে রব্বুল আলামিনে তোমার জীবনের সমস্ত গুনাহে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। বন্দা যদি আল্লাহর দরবারে তওবা করে, তওবা করার কারণে আল্লাহ বন্দার জীবনের গুনাহে আল্লাহ মাফ করিয়া দেয়। এর জন্য আমার বুজুর্গগণ, এই জমিনের মধ্যে সর্বদা আল্লাহর দরবারে তওবা করিও, আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহে আল্লাহর যাতে মাফ করিয়া দিবা। এর কারণে আমার বুজুর্গগণ, এই জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে অনেক জিনিস আমাদের জন্য হালাল করিয়া দিছে, আর বহু জিনিস জমিনের মধ্যে আল্লাহ আমাদের জন্য হারাম করিয়া দিছে। হালাল জিনিস জমিনের মধ্যে খাইতাম, হালাল জমিন গ্রহণ করতাম, হারাম যেটা আছে জমিনের মধ্যে বর্জন করতাম। ওটা হইল ইমানদারের পরিচয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহান্নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়িবান ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। রব্বুল আলামিন ফরমান, ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়াবাসী মানুষ হল, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়িবা। রব্বুল আলামিন ফরমায়, পৃথিবীর মধ্যে তোমরা পৃথিবীতে হালাল পবিত্র বস্তু যেটা আছে ভক্ষণ করো। কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়িবা, পৃথিবীর মধ্যে পাক পবিত্র হালাল যে বস্তু আছে, এই পাক পবিত্র বস্তুর জমিনের মধ্যে খাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর জমিনের মধ্যে শয়তানের অনুকরণ করিয়া জমিন চলিও না। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, জমিন শয়তানের ইত্তেবা করিও না, শয়তানের অনুসরণ করিও না, তোমার জীবন বরবাদ হইব কেনে। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, এই শয়তান যেটা, শয়তান হইল তোমাদের জন্য জাহিরা দুশমন। এর কারণে আমার বাবা হল, পৃথিবীর মধ্যে বহু জিনিস আছে আল্লাহ আমাদের জন্য হালাল করিয়া দিছে, আর জমিনের মধ্যে বহু জিনিস আছে আল্লাহ জমিনের মধ্যে হারাম করিয়া দিছে। এর কারণে হারাম যত জিনিস আছে জমিনের মধ্যে আমরা বর্জন করি লইতাম। আমারে খোয়া হইছে কিছু হালাল হারাম ব্যাপারে আপনারা সামনে জমিন আলোচনা করতাম। এর মধ্যে আমার বুজুর্গণ একটা হারাম, রাগ করবা না, গুসা করিও না, কোরআন হাদিস তো আমি আপনার সামনে আলোচনা করি। আর হারাম জমিনের মধ্যে বহু জিনিস আছে রে, এর মধ্যে একটা হইল যেটার নাম হইল সুদ। তার নাম তো বেজার হইতে বড় মারাত্মক বিষয়টা আমার উপরে আইছে। ইথা ওয়াজ করার বাদে মানে খুব খারাপ পায়,
আইল্লা খান দিয়ে আমি একদিন ওয়াজও দিছিল আমারে মদ সুদ জুয়া ইটা দেবা মানে মুল্লা তোমার জমিন জ্বালানি ও যে বেটিনতে হইন আতে পারো না বাতে মারো বুঝাইছেন কারণ এই ওয়াজ করার বাদে যত তোমার সম্পর্কের মানুষ তাকে কইন খারাপ পাইবা কইবা মুল্লায় আর কোনো ওয়াজ পাইল না। আমি তো ওয়াজ করিয়ার ওলা পিন্ডাল আসলো সামনে দুইজন মানুষ আমি ওয়াজ করিয়ার খালি দেখি ওফাকিরে চাই আমি ভাবছি মনে হয় এর আর হাই প্রেশার কারণ চকুর টানে না আমি তো আর আল্লাহ মালুম ওয়াজ করি যাইয়া আর খালি ও মানুষ দশজনের ভাই মানুষে চাই আমি আর ব্যবহার বুঝবাইছি না কিতা হইল রে কত সময় পরে উঠিয়া গেছেন গিয়ে আমি ভাবছি মনে হয় জরুরত গেছেন বারোইয়া গিয়ে আমার ড্রাইভার বাইরে হয়েছে যে থানে দিল তো আরো বেশি মায়া করে আর তাই নাই যে ওয়াজ আরম্ভ করছেন তাই জানেন না নি আমরা এই ডিপার্টমেন্টও আছি বুঝাইছেন হ্যাঁ থানে অত মায়া করি আইস্তনে তান লগের সম্পর্ক শেষ এই কইছেন যে আপনারা যে ইলা কারবার করেন তাই তো বলে জানেন না আর থানে রুটিন দিলেইছেন বিষয় যেটা করাও লাগবো বলে না না তাই তো খেয়াল করতে আমরা এই বাদ বুঝাইছে বাদে আরেকদিন ভাইলাম এই মানুষরে সালাম করলাম কইলা জি না আপনার লোক আর কুটুমালা নাই কইলাম তে আরেকবার মুলাকাত করো ও যখন শেষ হয়ে যায় ও ওঠা হইল ওয়াজ সুদর ওয়াজ মদর ওয়াজ গুসর ওয়াজ করার বাদে মুল্লা তুমি বেলাইনো গেছো এর কারণে আমার বাবা হল হক মাথা লাগব মিথ্যা ওয়াজের দিল নাই মিথ্যা ওয়াজ করলে জমিনের মধ্যে দাওয়াত বাড়ে মাল বাড়ে নানি হক মাতি ওয়াল হক মররন হক মাত হইল কড়ুয়া দাঁত মুখ লইতাই ভারতা হেলাই আমরা সুদর ওয়াজের দরকার নাই আমি আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়রে গত বছর আমি ধন্যবাদ জানাইলাম আমরা জান বাঁচাইছ সুদর ওয়াজ করা লাগছে না তাই সার্ভে চালাইছ না ধন্যবাদ দিছি মুখ্যমন্ত্রী রে গতবার এখন নাই এখন দিলে কইবা মুল্লা তুমিও বুঝতে পারছো এর কারণে আমার বাবা হল ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়ে গত বছর ভিজিলেন্স পাঠাইছিলা বহু খারবারি যারা আসলা অবৈধ মালর খারবারি যারা আসলা এরারে জমিনের মধ্যে আয়ত্তর ভিতরে নেব হইছে এর কারণে শুধু যেটা আছে ও বাবা হল আমার জুয়ান ভাইয়া জমিনের মধ্যে গুচ্ছা করিও না রাগান্বিত হইও না রে জমিনের মধ্যে তোমার জীবনটা পরিবর্তন বানাও তোমার জীবনটা পরিবর্তন বানাও এই দুনিয়ার জমিন তুমি স্থায়ী নাই আমিও স্থায়ী নাই একদিন আমরা দুনিয়া থেকে বিদায় নিব বর্তমানে যে দুনিয়ার জমিনও আছি সেটার নাম হইল আলমে দুনিয়া দুনিয়া তলে বিদায় নিব মারা যাইম কবর যাইম কিয়ামতের আগ পর্যন্ত যে জীবন ভাইম সেটার নাম হইল আলমে বর্ষ কিয়ামতের পরে যে জীবন ভাইম সেটার নাম হইল আলমে আখিরাত আর দুনিয়া মাজরাতুল আখিরা এই দুনিয়াটা হইল আমাদের জন্য আখিরাতের ক্ষেত্র জায়গা ও যুবক সমাজ ভাইয়ের দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর গোলামি করিয়া যাও দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করিয়া যাও আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা বানাই দিবা রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমাইল আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা রব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দি ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি যদি আমার কোন বান্দা বান্দি আমি আল্লাহর লগে মুলাকাতের ইরাদা করে সাক্ষাতের ইরাদা করে কি করা লাগবে ফালইয়ামাল আমালান সালিহা তারা জমিনের মধ্যে নেক আমল করা লাগবে আমলে সালিহ করা লাগবে ভালো আমল করা লাগবে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা আল্লাহর ইবাদত যাতে বান্দা জমিনে কোনো জিনিস যেন শরীক না করে এর কারণে আমার বাবা হল
ও জওয়ান ভাইয়া, জমিনের মধ্যে সুদ যেটা আছে, সুদ হইল আমাদের জন্য হারাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দীগণ, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহরে ডরাও, আমি আল্লাহরে ভয় করো, ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, আমি আল্লাহরে ডরাও, আমি আল্লাহরে ভয় করো, আর সুদের পাওনা যায় বাকি রইছে, সুদের বাকি যে খায় কারবার লেনদেন আছে, এটা জমিনের মধ্যে তুমি ঋণ ছাড়িয়া দেও। ইন কুনতুম মুমিনিন, যদি তুমি তাই জমিনের মধ্যে সত্যিকারের মুমিন হইয়া থাকো, তাহলে জমিনের মধ্যে সুদি কারবারটা ছাড়িয়া দেও। আমার বাবা হল জমিন, সুদ যেটা আছে, সুদ হইল আমাদের জন্য হারাম। আরে বন্দায় জমিনের মধ্যে হারাম খাইবাই, তোমার জীবন আল্লাহ বরবাদ করে দিবা। জমিনের মধ্যে সুদর যদি সামান্য ধরনের অবৈধ কোন জিনিস বন্দার পেটের মধ্যে ঢুকে, আদম সন্তানের পেটের মধ্যে অবৈধ কোন বস্তু একটা লুকমা হারাম যদি একটা লুকমা পেটের মধ্যে ঢুকিয়া যায়, যত সময় পর্যন্ত পেটের মধ্যে রইব, আসমান এবং জমিনের মধ্যে যত ফেরেশতা আছে, সমস্ত ফেরেশতা হলে লানত দে, লানাল্লাহু ফিল আরদি ওয়াস সামা, আসমান এবং জমিনের ফেরেশতা হলে আল্লাহর বান্দার উপরে লানত দেন। ও ইম্মাতা, আর যদি এই বান্দা বান্দি হারাম লোকমা পেটের মধ্যে লইয়া মারা যায়, আমার নবী ফরমান ফামাওয়াহু জাহান্নাম, এই বান্দা বান্দির ঠিকানা হইল আল্লাহর জাহান্নাম, দুজখের মধ্যে যাইতে লাগবে। এর কারণে আমার বাবা হল, যদি কোন মানুষে জমিনের মধ্যে হারাম একটা লোকমা পেটের মধ্যে ঢুকায়, হারাম এক লোকমা খায়, 40 দিন পর্যন্ত আল্লাহর বান্দার ইবাদত আল্লাহর দরবারে কবুল না। মাত বুঝাইতাম পারিয়ান, হারাম এক লোকমা যদি বান্দার পেটে ঢুকি যায়, 40 দিন পর্যন্ত বান্দার ইবাদত আল্লাহর দরবারে কবুল হইত না। সম্মানিত হাজিরিন, আমার বাবা হল, দুনিয়ার জমিনের মধ্যে যে পরিবারের মধ্যে সুদ ঢুকে গেছে, জানিয়া রাখিও পরিবারের মধ্যে অশান্তি ঢুকছে, পরিবারের মধ্যে শান্তি রইত নাই, কারণ টেকায় জমিনের মধ্যে মাই খরায় নানি। ইয়াকুলু ইন্না লিকুল্লি উম্মাতুন ফিতনা, আমার নবী ফরমায়, জমিনের মধ্যে যত নবী হল আছে, প্রত্যেক নবী হলের উম্মতের মধ্যে একটা ফিতনার বস্তু আছে, আর আমার উম্মতের জন্য ফিতনা হইল তাদের মাল। বন্দায় জমিন সুদের ব্যবসা করবায়, সুদের কারবার জমিন করবায়, পয়সা দিয়া পয়সা জমিনের মধ্যে বাড়াইবাই, সেটা তোমার জন্য জায়েজ নাই, সেটা তোমার জন্য হারাম। আমার বাবা হল, যদি কেউ তাকে গুসা করিও না, কারণ জমিনের মধ্যে বন্দায় ও জানিত হিসাবে যদি ব্যবসা করিয়া যায়, ইলা বহু মানুষ জমিন আসনি রে, ও শুনিয়া বন্দায় জমিন তওবা করিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইল, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনে ওগুলো মানুষের বলা হয় যারা জমিনের মধ্যে তওবা করেন, তওবাকারী যারা, এবং অপবিত্রতা তনে গুনার খামতনে যারা জমিন বাসিয়া যায়, তাদের আল্লাহ রাব্বুল আলামিনে বড় বলা হয়। সুবহানাল্লাহ। এর কারণে আমার বাবা হল, দুনিয়ার জমিনের মধ্যে হারাম ব্যবসা জমিন করিও না, তিজারত হইল আমাদের জন্য হালাল। বন্দা তিজারত নবী হলের সুন্নাত, তিজারত জমিন করিয়া যাও, তোমার জন্য জায়েজ আছে। হালাল তরিকায় তিজারত করো, হালাল তরিকায় ব্যবসা বাণিজ্য করো, আল্লাহ তোমার খায় কারবার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত বাড়াইবা। কিন্তু হারাম অবৈধ কারবার জমিনের মধ্যে করিও না, তোমার দন যেটা আছে, তোমার দন তোমার জন্য হারাম হয়ে যাইব। সম্মানিত হাজিরিন, প্রকৃত ইমানদার মুমিন মুসলমান যারা, তারা জমিনের মধ্যে এই ধরনের কাম করতো না, কারণ জমিনের মধ্যে দেখা যায়
এই দুনিয়ার জমিনও মা বাবার ভুলের কারণে সন্তান জমিনও নষ্ট হয়ে না, মার ভুলের কারণে বাবার ভুলের কারণে সন্তান জমিনের মধ্যে নষ্ট হয়। কারণ জমিনের মধ্যে তুমি অবৈধ খায় খারবার ব্যবসা বাণিজ্য করবাই, হারাম উপার্জন করবাই, তোমার বিবিরে জমিনের মধ্যে খাওয়াইবাই, তোমার বিবির গর্বের মধ্যে সন্তান আছে, তোমার বিবিয়ে জমিনও খাইবা, এই খাওয়া তো নি আল্লাহ তোমার সন্তানের খাদ্য বানাই দে। সন্তান মার পেটে রাখে 10 মাস 10 দিন মার গর্ভের মধ্যে সন্তান, এই সময় জমিনও আলাদা সন্তানের খাদ্য দেওয়া লাগে না, লাগেনি? মার পেটো হরুতা থাকতে কোনো দিন কোনো মানুষে সেরিলেক্স তুলা আলাদা খাবা ইসলাম মাত্রা মার পেটো সন্তান দুনিয়ার জমিন মার পেটো থাকতে সেরিলেক্স দেওয়া লাগে না, ল্যাকটোজিন দেওয়া লাগে না, আরে নানফ্র দেওয়া লাগে না, সিমিলেক পাউডার দেওয়া লাগে না। কোন কারণে? মার খাদ্য তনে আল্লাহ সন্তানের খাদ্য বানাই দেন। সুবহানাল্লাহ। ও যুবক সমাজ ভাইয়ের, মার গর্ভ সন্তান, মার গর্ভ সন্তান থাকতে আল্লাহ সন্তানের মুখে দিয়ে খাদ্য দেন না, সন্তানের নাভির মাধ্যমে পাইপ সিস্টেমে আল্লাহ খাদ্যটা ঢুকান। সুবহানাল্লাহ। ও ভাই জোয়ান, ও ভাই রে, তোমার মার পেটে থাকতে আল্লাহ তোমার পবিত্র মুখে দিয়া আল্লাহ অপবিত্র খাদ্য ঢুকাইলা না। তুমি জমিনের মধ্যে হারাম খায় খারবার জমিন করিয়া যারায়, তোমার কি জমিনের মধ্যে লজ্জা শরম নাই? এর কারণে আমার বাবা হল মার খাদ্য তনে সন্তানের খাদ্য হয়ে যায়। বাবায় যদি আনি হারাম বস্তু খাওয়াও, তোমার মায়ের জমিনও খাইবা, মার খাওয়া তনে সন্তানে খাইবা। অতিরিক্ত হারাম খাওয়ার কারণে বন্দা বান্দির দিল জমিনও মুর্দা হয়ে যায়। পয়লানি জমিনের মধ্যে সবচাইতে বড় যে বলির নাম হইল মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী হযরত সাইয়্যিদুনা শেখ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। একদিন মার কাছে নিবেদন করেন, মা গো, ও মা, আমি তোমার জাদু আব্দুল কাদের, তোমার জীবনের মধ্যে কোন ভুল আসেনি আমারে কইলাও। বলে, ও বাবা আব্দুল কাদের, কোন কারণে জিজ্ঞাসা করলাই? বলে, মা গো, ও মা, আমি জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ করি, আর আল্লাহ আল্লাহ করতে মনের মধ্যে আমি তৃপ্তি পাইলাম। ও মা, আমি জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ করিয়া আল্লাহ আল্লাহ করতে জমিনের মধ্যে আমি শান্তি পাইয়ার না। বলে, ও বাবা আব্দুল কাদের, আমি মার জীবনের মধ্যে কোনো ভুল নাই। মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী হযরত সাইয়্যিদুনা শেখ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ফরমাইল, মা গো, আমি আব্দুল কাদের ছোট, জমিনের মধ্যে কোনো গুনাহ করলাম না, নিশ্চয় তোমার মধ্যে কোনো ভুল আছে গো মা। তোমার সেই ভুলের কারণে আমি আব্দুল কাদেরের ইবাদতের মধ্যে বড় অসুবিধা হইতেছে। মা জননী নর নাম কিটা? বলে উম্মুল খায়র। উম্মুল খায়র বিবি ফাতিমা, তার জীবনের ইতিহাসটা নয়, ইতিহাসটা নিয়ে দেখা যায় জীবনের মধ্যে একটা ভুল আছে রে। ও বাবা আব্দুল কাদের, আমার জীবনের মধ্যে আমি একটা ভুল ভাইলাম। বলে, কোন ভুল? বলে, ও বাবা আব্দুল কাদের, তুমি যখন আমার গর্ভের মধ্যে ছিলাই, আমার প্রতিবেশী একজন মহিলায় একটা গাইয়া আগের বোতল আনি আমার কাছে আমানত রাখছ। এই মহিলা যখন সরিয়া গেছ, আমার মনের মধ্যে আইলো রে, আমার মনের মধ্যে আইলো, গাইয়া আগে কোন জিনিস জমিনের মধ্যে আমি দেখলাম না। এই মহিলার বিনা পারমিশনে, ও বাবা আব্দুল কাদের, আমি মায় গাইয়া গির বোতল ফেনা খুলিয়া নাকের মধ্যে লাগাইয়া টান মারলাম, এইভাবে টান মারলাম। ও বাবা আব্দুল কাদের, আমি জমিনের মধ্যে গাইয়া গে খাইলাম না, শুধু খালি টানটা মারলাম। ও যে ভুল করলাম, এই ভুল করার কারণে মনে অসুবিধা হয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على বক্স তোলা আওয়াজটা দিবেন وعلى آل سيدنا مولانا محمد আমার বুজুর্গান উম্মুল খায়র বিবি ফাতিমা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আম্মা জানে ফরমায় ও বাবা আমার জীবনের মধ্যে একটা ভুল আমি পাইলাম বিনা পারমিশনে গাইয়াগিরি বোতলের ফেনা টানা খোলা গাইয়া টান মারলাম ও যে ভুল করলাম হযরতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ফরমাইল ও মা তুমি শ্বাস টান মাসলায় তোমার লগে আমার হয়ে গেছে এর কারণে আমি আব্দুল কাদের তোমার কাছে অনুরোধ করি আর এখনো সময় আছে আল্লাহর দরবারে তওবা করিলাও আল্লাহ তোমারে ক্ষমা করিয়া দিবা লগে আমি আব্দুল কাদেরের জীবন উজালা হইব সুবহানাল্লাহ এর কারণে বাবা হল দুনিয়ার জমিনের মধ্যে তিন বেলার মধ্যে এক বেলা খাও জমিনের মধ্যে হালাল খাও হারাম জমিনও খাইও না তোমার জীবন বরবাদ হইব কারণ যদি জমিনের মধ্যে হালাল খাইলাও সামান্য জমিনের মধ্যে খাইবাই তুমি শান্তি পাইবাই এই হালাল ব্যবসা করিয়া যাও আল্লাহ জমিনও কোনোদিন তোমারে আটকাইতা নাই আটকাইবানি ফরর হকরে মারিয়া খাইও না আইল ঠেলাঠেলি জমিনের মধ্যে করিও না আমাদের জন্য যাই নাই যদি কোনো মানুষের জমিনের মধ্যে 1 ইঞ্চি বরাবর কোনো মানুষের আইল আপনার ঠেলিলায় জমিন ঠেলিলায় জানিয়া রাখিও বন্দা জমিন টনে মারা যাইবাই কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে বাইর হইবাই আল্লাহ রাব্বুল আলামিনে আপনার গলার মধ্যে 7টা জমিন বান্ধিয়া দিয়া কইবা বন্দা আইল কিয়ামতের ময়দানে এই 7টা জমিন লইয়া তুমি চলিয়া যা সম্ভব হইবনি অথনা 7টা জমিন আল্লাহ গলাত বান্ধিয়া দিবার হইবা যা কোন বেটার জন্য সম্ভব হইত না আল্লাহর বান্দায় জানাই ভয় আল্লাহ আমার জন্য সম্ভব নাই ও সময় আল্লাহ জানাইবা বন্দারে ও বন্দা যদি জমিনের মধ্যে আজ কিয়ামতের ময়দানে সম্ভব হয় না তাহলে কোন কারণে জমিনও মানুষের আইল ঠেলিলে মানুষের দুঃখ কষ্ট দিলে আজ কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোরে যেভাবে শাস্তি দিব ইলা অন্য কোনো মানুষের আমি আল্লাহ আযাব দিতাম না এর কারণে আমার বাবা এই জমিনের মধ্যে নেক আমল করিয়া যাইতাম জমিনের মধ্যে আল্লাহ 2টা জিনিস পয়দা করলা একটার নাম হইল মওত অপরটার নাম হইল হায়াত আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা রব্বুল আলামিন ফরমায় আমি আল্লাহ জমিনের মধ্যে 2টা জিনিস পয়দা করলাম একটার নাম হইল মওত আরেকটার নাম হইল হায়াত কোন কারণে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা একমাত্র আমি আল্লাহ রব্বুল আলামিন আমার বান্দা বান্দিরে এই জমিন বালা বুরা পরীক্ষা করার জন্য আমি আল্লাহ মওত এবং হায়াত রে পয়দা করলাম সুবহানাল্লাহ জোরে হোক সুবহানাল্লাহ এর জন্য আমার বাবা হল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিবেদন করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পৃথিবীর মধ্যে সবচাইতে আকল মন এবং বুদ্ধিমান মানুষ সারা হইলাও আমার নবী ফরমায় ও মানুষ জমিনের মধ্যে সবচাইতে আকল মন বুদ্ধিমান যে মানুষ জমিনের মধ্যে বেশি বেশি করে মরণ রে স্মরণ করে মরণ রে এর ঘরে ও মানুষ হইল জমিন বুদ্ধিমান যে মানুষ জমিনও বেশি বেশি করে মরণ রে স্মরণ করেন মৌথরে ইয়াদ করেন ও মানুষ হইলা জমিন বুদ্ধিমান হও না সুবহানাল্লাহ আমার নবী ফরমায় তাওবাতুল মুমিনিল মাউত
ইমানদার মুমিন মুসলমানের জন্য মরণ যেটা আছে মরণটা হইল তোহফা উপহার মৌত খারে হয় আমার নবী ফরমায় আকসিরু যিকরা হাজিমিল লাযাতিল মৌত মৌত ও চিজরে খাওয়া হয় যে জিনিসে দুনিয়ার মায়া মা বাবার মায়া আওলাদর মায়া সমস্ত ধ্বংস করিলেই তো পারে ও জিনিসের নাম হইল মৌত এর কারণে আমার বাবা হল দুনিয়ার জমিনের মধ্যে নেক আমল করিয়া যাও ভালো আমল করো বন্দায় জমিনের মধ্যে জর্রা পরিমাণ নেকের কাম করিয়া যাইবাই যখন জমিন তলে মারা যাইবাই কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার জীবন সমস্ত নেকি বদিরি আল্লাহ বাইর করিয়া দিবা ফামাইয়ামাল মিসকালা যাররাতিল খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা রব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দিরে জমিনের মধ্যে জর্রা পরিমাণ রাই বরাবর জমিনের মধ্যে নেকের কাম করিয়া যাইবাই বান্দা যখন কিয়ামতের ময়দানে বাইর হইবাই সেই ময়দানে আসরো আমি আল্লাহ তোমার জীবন সমস্ত নেকের আমি আল্লাহ বাইর করিয়া দেব সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ আইজ আপনারা এই নব্বত আছে যদি কিয়ামতের দিন কইন আল্লাহ আমারে দেখাও পারবান ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা ও বান্দা বান্দিরে জমিনের মধ্যে জর্রা পরিমাণ রাই বরাবর জমিনের মধ্যে গুনাহ করবাই এমন গুনাহ করলে তোমার মাই জানিল না তোমার বাবাই জানিল না তোমার ছেলে জানে না তোমার মেয়ে জানে না তোমার বিবিও জানিল না বন্দা তুমিও বলিয়া গেলাই কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার জীবনের গুনাহই আল্লাহর যাতে বাইরে করিয়া দিবা কিয়ামতের দিন আল্লাহ সমস্ত বাইর করিয়া দিবা ও যুবক সমাজ ভাইয়ের আল্লাহ জমিন দি ভিডিও রেকর্ডিং করাইতেছ দুনিয়ার জমিনের মধ্যে যে কাম করবাই জমিনের সমস্ত ভিডিও রেকর্ডিং করে এই যে মোবাইল আপনারা দেখায় দুনিয়ায় কোনো মোবাইল থাকবে না কোনো সিসি ক্যামেরা থাকবে না কিয়ামতের ময়দানে এই জমিনের সমস্ত আপনার রিপোর্ট দিয়া দিব মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ আল্লাহ জমিন দিয়া ভিডিও রেকর্ডিং করাইতেছে কিয়ামতের ময়দানে আল্লাহ জানাইব জমিন আর দেরি করিও না রে 2026 ইংরেজি 6 ফেব্রুয়ারি হসুদরম সংলগ্ন আনসার গ্রাম জামে মসজিদের মধ্যে ওয়াজ হইছিল রাত 11:59 সময় যে ভিডিও খসলায় আইজ আমার বন্ধু বান্ধীর সামনে সেটা বাইরে করিয়া দেও কোন সুবহানাল্লাহ ওই সময় ভিডিও বারণের বাদে আমরা দেখমু না খেয়ে আসলাম মাথো না আর খেয়ে মুম্বাইয়ের কমলের তলে হামাইয়া ফাটুয়া সাবল্লা খান বেড়ি বান দিছে এটাও জমিনে দেখাই বুঝতে কারণ বহুত মানুষ হারছেন নানি হুথিয়া ঘুমাইয়া হারছে কমলের তলে আমাইয়া বেড়ি বান্ধি লাইছেন গরো হইতা যাও না আইছেন আর মাতিও না মোবাইল দাও লাইভ চলে এখন তো হয়ে গেছে ফ্যাশন হিসাবে সামনাসামনি লাগে না গড় তনে বইয়া দেখতে পারেন নানি মাতো না গড় তনে দেখো বালা এই নন্দিনী বন্দিনী তনে ওয়াজ বহুত বালা মাত্র বেঠিন জনুন সকালে তুমি 9টার আগে দেখবা 12-13 লাগে আসছে বেঠিন বেউস নন্দিনী লইয়া কইবা মুল্লা তুমি কিলা জানো ইটা বহুত মানে তো হইন হুজুর আমার কয়েকজনে কইছেন হুজুর আমি সামালতাম পারিয়ান না প্রথম আইন মারছি হইলে ক্ষমতা নাই গো পড়াইতাম পারি না বলে কিতা বলে নন্দিনী কিতা বলে দিয়ার দেখো বুঝাইছে একটা ফিল্মর নাম আছে নন্দিনী বেটিনতে রায় দেখবাই বাদ খাই আবার বাদে বেঠারে বেউসিয়া খাইবা আর ঘুমাও সারা দিন মোবাইল তো তবু আমার লাগে এমবি তো ওগুন নাম তো মায়া হামলাইলে বেটির বেসার উঠে যাইব এমবি হরার বাদে আসছে না মাথো না এর কারণে ভাবই হল অন্যনা অসুবিধা হল খালি গুহামুড়ি আনি দিও দাঁত বার করিয়ে রান্না মানুষ লগ ঠাইবা বুঝাইছে
জাইন নন্দিনীর জয়েন্ট অ্যাকাউন্টও আছে নেনর জ্বলিব না নিমাত্রা। এর কারণে আমার মা বইন হল, ও মা বইন হল, জমিনের মধ্যে নেক আমল করিয়া যাও, আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা বানাই দিবা। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রব্বুল আলামিন ফরমায়, আমার বান্দা বান্দীরে তুমি তাই জমিনের মধ্যে আমি আল্লাহর ইবাদত করিয়া যাও, আমি আল্লাহর গোলামি করো। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার লগে জমিনে কোনো জিনিসে শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর 2 নম্বরে এই জমিনে তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাও। ও যুবক সমাজ ভাইয়া, জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করো, 2 নম্বরে মা বাবার খেদমত, মা বাবার সেবা করিয়া যাও, লাভ হইব। কারণ আওলাদের জন্য মা বাবা হইলা দুয়ার দরজা। মাশাআল্লাহ ভাই, জলক দেখাই লিছে না ওয়াজ শেষের সময় যে ভূমিকম্পতে ভরায়। সম্মানিত হাজিরিন, মাইক ঠিক আছে না? ঠাস ঠাস, খালি আপনারা মজবুত হইয়া রো। সম্মানিত হাজিরিন, ও যুবক সমাজ ভাইয়াই, দুনিয়ার জমিন আল্লাহর গোলামি করিয়া যাও, আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা বানাই দিবা। বন্দা জমিনও আসো, একদিন দুনিয়া তুলে মারা যাইবাই, কবর যাইবাই, কাল কিয়ামতের ময়দানও হাসরের ময়দানও বাইরে হও। সেই ময়দানে আসরো আল্লাহ 7 ধরনের মানুষরে আল্লাহ আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিলাইবা। সুবহানাল্লাহ। যে ময়দানে আসরো কোনো ছায়া থাকবে না, সেই ময়দানে আসরো আরশে আজিমের ছায়ার নিচে আল্লাহ 7 ধরনের মানুষরে জায়গা দিবা। সুবহানাল্লাহ। নাম্বার 1 হইল আল ইমামুল আদিল, ন্যায় বিচারক যাই নেই ভাই, হক বিচারি যাই নেই ভাই, সত্যবাদী বাদশা যাই নেই ভাই। আল্লাহ কিয়ামতের ময়দানও আরশে আজিমের ছায়ার নিচে আল্লাহ জায়গা দিলাইবা। এখনকার জমানাত হক বিচারি শত কজন ভাই ভাই কও আপনারা মাথো না? না, এখানে নাই হইও না, এটা মানা যাইতো না। 20% ভাই ভাই হক বিচারি, আর 80% হইল গিয়া ভিটামিন লাগবো, মাল্টিভিটামিন। জি মাশাআল্লাহ, ইনো মাল লাগে না, এখানে হমকে মাতি আর খারাপ পাইদ্রান। আমার মা তো ওলা সোজা, আমারও না এক বিচারি আছে, যাওয়ার বাদে কইবা ফইলা 2000 দিলাও গাড়ি বা এগুন লাগে মানুষ মারি নিছ। আজ কিতা আওয়াজ করতে সম্মানিত হাজিরিন, খারাপ পাইদ্রান না না, মানুষ মারি নিছ, আজ ওয়াজও আউরি লাগি গেলাম না কিতা। সম্মানিত হাজিরিন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যখন আরশে আজিমের ছায়ার নিচে আল্লাহ যারে জায়গা দিবা, এনার নাম কিতা বলে ইমামুল আদিল, হক বিচারি যাই নই ভাই, সত্যবাদী বাদশা যাই নই ভাই। আল্লাহ কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিলাইবা। সুবহানাল্লাহ। এর কারণে আমার বাবা হোক, ও ভাই, আইন জমিনের মধ্যে বিচার করবাই, তুমি জমিনের মধ্যে হক বিচার করিয়া যাও, টেকার মাধ্যমে পয়সার মাধ্যমে রায় জমিনে পাল্টাইও না, হক বিচার করিয়া যাও। জমিনে যদি মানুষে খারাপ পাইন কোনো বেড়া নাই, আল্লাহ কিয়ামতের ময়দানও আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিলাইবা। সুবহানাল্লাহ। 2 নম্বরে আমার নবী ফরমাইল, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ও মানুষরে আল্লাহ কিয়ামতের ময়দানও আরশে আজিমের ছায়ার নিচে আল্লাহ জায়গা দিবা। ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যে যুবক, যে বান্দার দিল আল্লাহর ঘর মসজিদের দিকে সম্পর্ক আছে, তাল্লুক আছে, মসজিদের ঘরের লগে সম্পর্ক আছে, সর্বদা মসজিদের ঘর বন্দা যাইব,
ওয়ারাজুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, বান্দার দিল আল্লাহর ঘরের দিকে মাইল আছে। এই বান্দা যখন জমিন তলে মারা যাইবা, আল্লাহ কিয়ামতের ময়দানে আরশে আজিমের সার নিচে জায়গা দিলাইবা। সুবহানাল্লাহ। 3 নম্বরে আরেক গোলামান হইলা ও শাবুল্লাহ শাফি ইবাদাতিল্লাহ, যে জওয়ানে যৌবনের সময় গুনার খামতনে দূরে সরিয়া, ও শাবুল্লাহ শাফি ইবাদাতিল্লাহ, অন্য জায়গার মধ্যে আইছে ফি ইবাদাতি রাব্বি, যে জওয়ানে জমিন যৌবনের সময় গুনার খামতনে দূরে সরিয়া আল্লাহর ইবাদতের মধ্যে বান্দা মগ্ন হয়ে যায়, বান্দায় গুনার খাম ছাড়িয়ে ইবাদত করে, আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহর আরশে আজিমের সার নিচে জায়গা দিলাইবা। সুবহানাল্লাহ। ও যুবক সমাজ ভাইয়ের, দুনিয়ার জমিনের মধ্যে মানুষের ডরাইও না। ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার বান্দা বান্দিরে, ফালা তাখাফুহুম ওয়া খাফুনি, জমিনে কোনো মানুষের ডরাইও না, জমিনের মধ্যে কোনো মানুষের ভয় করিও না, একমাত্র আমি মনির রাব্বুল আলামিন ডরাও। ইন কুনতুম মুমিনিন, যদি তুমি তাই প্রকৃত ইমানদার মুমিন হইয়া থাকো, তাহলে জমিনের মধ্যে আমি আল্লাহরে ডরাও। ইমানদার মানুষ যারা আছো, জমিনের মধ্যে বন্দায় আল্লাহরে ডরায়, কারণ বন্দায় জমিন গুনার কাম করে না, জমিনের মধ্যে হারাম বন্দায় জমিন হইত নাই। যে বন্দায় ইমানদার, ইমানদার মুমিন মুসলমান হইবরে, বন্দায় জমিনের মধ্যে নামাজ ছাড়তো নাই, ফরর হকরে বন্দায় মারিয়া খাইত নাই, এতিম মিসকিনের লগে বন্দায় ভালো ব্যবহার করব, মা বাবার সঙ্গে বন্দায় ভালো ব্যবহার করব। আর এই ভালো ব্যবহার করার কারণে আল্লাহ বন্দার জন্য জানের জীবন উজালা বানাই দিবা। এর কারণে আমার বাবা হল জমিন তোমার দিলের মধ্যে আল্লাহর ডর এবং ভয়ের তোমার দিল জায়গা দিলাও, আল্লাহ তোমার জীবন তোমার জন্য পরিবর্তন করে লইবা। পৃথিবীর মধ্যে খান দিয়া আল্লাহ রাব্বুল আলামিন রাজি করা যায়, হাসি আল্লাহরে রাজি করা সম্ভব নাই। ও জওয়ান ভাইয়ান, যত বেশি ভারো জমিনের মধ্যে খান্দ, যত বেশি ভারো জমিনের মধ্যে খান্দ লাগাইব। আমার নবী ফরমায়, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার, যে বান্দা জমিন আল্লাহর ডরে আল্লাহর ভয়ে জমিনের মধ্যে কান্দিব, হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার, আল্লাহ কিয়ামতের ময়দানে এই বান্দার দুটা চোখের জন্য আল্লাহ দুজখের আগুন হারাম করে দিলাইবা। সুবহানাল্লাহ। ও যুবক সমাজ, জমিনের মধ্যে খান্দ, জীবনের গুনার সামনে লইয়া আল্লাহর দরবারও খান্দ, তাহাজ্জুদের নামাজ পড়ো। এমনে মানুষে জমিনও খান্দে না, খান্দইনি এমনে মানুষে জমিনও খান্দইল না, কয়েকটা কারণে মানুষে জমিনও খান্দে। যদি বন্দা জমিনের মধ্যে বেমার পড়ে, এই বেমার পড়ার পরে বন্দায় জমিনের মধ্যে খান্দইন লানি, বন্দার মনে হয় রে আমি জমিন তনে বিদায় নিম, মারা যাইম, আমি জমিন তনে মারা যাইম, আমার সন্তান আদি জমিনও ছুট, আমি বাবা যদি জমিনও মারা যায়, আমার সন্তান আদির জমিনের মধ্যে কষ্ট হইব। বন্দায় জমিনের মধ্যে নামাজ পড়ব, আল্লাহর তাসবিহ তাহলিল জিকির আজকার করব, বন্দায় জমিনও তাহাজ্জুদের নামাজ পড়িয়া দোয়া করব। আল্লাহ বন্দার বেমার নিয়ামত রে আল্লাহ শিফা নিয়ামত বদলাই দিলাইবা। ও সময় জমিন মানুষে খান্দ, সন্তান যদি জমিনের মধ্যে মারা যায়, সন্তান মারা যাওয়ার পরে সন্তানের মায়ের কারণে মা বাবায় জমিনের মধ্যে খান্দন লানি, সন্তান মারা যাওয়া দূরের কথা, সন্তান যদি জমিনের মধ্যে বেমার পড়ে যায়, এই বেমার পড়ার পরে মা বাবায় জমিনও খান্দন না, মা বাবার মায়া, হায় রে হায় আফসোস। সন্তান জমিন বেমার, মার রাত্রে ঘুম লাগে না, বাবার রাত্রে ঘুম লাগে না, কারণ আমার জাদুমণি বেঙ্গালুরুর জমিন বেমার রে, আমি বাবা যাওয়া আমার জন্য সম্ভব না। মায়ের জমিনের মধ্যে তাহাজ্জুদের নামাজ পড়ি আল্লাহর দরবারে দোয়া করবার বাবুলা, তোমার দরবারে দোয়া করিয়ার আমার জাদুমণির বেমারে আপনি সেবা দান করিলাম। সন্তানের কথা হইয়া মায়ে জমিন খান্দন নানি,
বাবায় জমিনের মধ্যে খান্দয় আরেকটা মাসলা হইয়া যায় অনেক সময় দেখা যায় রে ছোট নাবালিগ বাচ্চা জমিন তলে বিদায় নে মায় জমিনও খান্দয় নে বাবায় জমিনও খান্দয় ও মা বইনও করে জমিনও খান্দিও না সবর করে নাও যদি কোনো মানুষের মাসুম বেগুনা বাচ্চা মারা যায় আর মা বাবায় সবর করিলাও আল্লাহ কিয়ামতের ময়দান এই মাসুম নাবালিগ বাচ্চার কারণে আল্লাহ মা বাবার জান্নাত জায়গা দিলেন সুবহানাল্লাহ। আমার নবী বয়ান করেন যদি কোনো মানুষের তিনজন নাবালিগ বাচ্চা মারা যায় আর মা বাবায় যদি জমিনের মধ্যে সবর করে মা বাবায় জমিনের মধ্যে ধৈর্য ধারণ করে আল্লাহ কিয়ামতের ময়দানে এই তিন নাবালিগ বাচ্চার কারণে আল্লাহ মা বাবার জান্নাত জায়গা দিলেন সুবহানাল্লাহ। কয়জন? তিনজন। সাহাবাই কেরামে নিবেদন করেন ইয়া রাসূলুল্লাহ যদি কোনো মানুষের দুইজন নাবালিগ বাচ্চা মারা যায় আমার নবী ফরমাইন যদি মা বাবায় জমিনের মধ্যে সবর করেন ধৈর্য ধারণ করিলাই আল্লাহ কিয়ামতের ময়দানে এই দুই নাবালিগ বাচ্চার কারণে আল্লাহ মা বাবার জান্নাত জায়গা দিলাইবা সুবহানাল্লাহ। সাহাবাই কেরামে নিবেদন করেন ইয়া রাসূলুল্লাহ যদি কোনো মানুষের একজন নাবালিগ বাচ্চা মারা যায় আর যদি মা বাবায় সবর করেন কি লাভ হইব? আমার নবী ফরমায় যদি মা বাবায় জমিন সবর করিলেন ধৈর্য ধারণ করিলেন আল্লাহ কিয়ামতের ময়দানে এক নাবালিগ বাচ্চার কারণে আল্লাহ মা বাবার জান্নাত জায়গা দিলাইবা সুবহানাল্লাহ। বউ তোর নাবালিগ হরু থাইলা মারা যায় না মায় জমিন যতদিন বাঁচিবা অতদিন মায় খান্দিবা খান্তনের কথা আওলাদের জন্য মা বাবায় কষ্ট করেন নানি বাবায় জমিনের মধ্যে যেভাবে কষ্ট হয় এতনে 3 গুণ বেশি মায়ে জমিনও কষ্ট হয় এর কারণে মা যতদিন জমিনও বাসনি রে অতদিন মায়ে জাদুর কথা মায়ে বলা সম্ভব হয় না। মায়ে জমিনের মধ্যে নামাজ পড়বা তাহাজ্জুদের নামাজ পড়িয়া তোলার পরে মনে হয় ভরে দয়া আমার 3 জন আওলাদ বাড়িতে আছে আমার এক আওলাদ জমিনও নাই অন্ধকার কবর আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আমার জাদুর কবর জান্নাতের বাগান বানাই দে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কন্দন আরম্ভ করে রাসূলুল্লাহ ফরমায় ও আয়েশা কোন কারণে কান্দ হইলাও? ইয়া রাসূলুল্লাহ আপনি নবীজি কইলাই যার 3 জন নাবালিগ বাচ্চা মারা যাইবা মা বাবার ডর নাই। ইয়া রাসূলুল্লাহ আপনি নবীজি কইলাই যার 2 জন নাবালিগ বাচ্চা মারা যাইবা মা বাবার কোনো ডর নাই। ইয়া রাসূলুল্লাহ আপনি নবীজি কইছেন যার একজন নাবালিগ বাচ্চা মারা যাইবা কাল কিয়ামতের ময়দানে মা বাবার ডর নাই ভয় নাই। ইয়া রাসূলুল্লাহ আমি আয়েশা ও কারণে জমিনও খান্দিয়া আমার কোনো সন্তান দিলাই কাল কিয়ামতের ময়দানে আমি আয়েশা রেখে সুপারিশ করবা। রাসূলুল্লাহ ফরমাইল ও আয়েশা যখন কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে আমার গুনাহগার উম্মতের সাহায্য করে তাকতা নাই সেই ময়দানে আসর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহায্য করে সুবহানাল্লাহ। এর কারণে মা বইন হল ও মা বইন হল জমিন সবর করো জমিনের মধ্যে ধৈর্য ধারণ করিলাও তোমার সন্তান জমিন তলে বিদায় নিছে তুমি সবর করিলাও আল্লাহ তোমার হাতের মধ্যে আমানত দিছলা আবার আল্লাহ ফিরাই নিছে সবর করো কিয়ামতের ময়দানে এই জাদুর কারণে আল্লাহ তুমি মা বাবারে আল্লাহ জান্নাত জায়গা দিলাইবা। খান্দি দায় এমনি দুঃখ প্রকাশ করো চকুর পানি ছাড়ো চুল চিড়িয়া খান্দা যাইজ না শরীয়ত যাইজ আসেনি নবীজি নিষেধ দিছেন মানুষ মারা যাওয়ার পরে জমিনও খান্দিও না। আইয়ামে জাহিলিয়তের জমানায় একটা প্রথা জমিনের মধ্যে আসলো যদি কোনো মানুষ মারা যাইতা মারা যাওয়ার বাদে বাড়াটি মানুষ আনতা ও তাই ডুলক বাড়িয়েইতা আর এমনে খালি খান্দিতা এলাকার মানুষে শুনতা শুনিয়া কইতা যে ও বাড়ি খে মারা গেছে ও কান্দন নবীজি নিষেধ দিছে যেইলা জোরে চিল্লাইয়া না খেও আছে না চুল ছাড়া ছিঁড়ি ফেলাই দে কাপড় ফাড়িলাইন আসিবার মাত নাই কারণ এই সময় বেশিরভাগ মায়
একটু দিকদারি দেন, কারণ কিতা মার মনে হয় একজন সন্তান জমিনে যখন প্রসব নেয়, সন্তান প্রসব করে, এই সময় মার যে কষ্ট হয় আসিবার মাত নয়। বহু মহিলা এই সময় মারা যায়, মায় জমিনে কষ্টরে স্বীকার করে, তখন মনে হয় জাদুরে আমি মায় এত কষ্ট করলাম তোমার কারণে। 10 মাস 10 দিন মায় গর্ভধারণ করছে। সন্তান যখন জমিনে বড় হয়, মার পেটের মধ্যে সন্তান বড় হয়, তখন জমিনের মধ্যে মায়ে কাম করতে অসুবিধা হয়, মা ঘুমাইতে জমিনে অসুবিধা হয়, মায় পেট ভরিয়া জমিনের মধ্যে খানি খাইতে পারেন না, ওই নানি অনেক ধরনের কষ্ট হয়। মায়ের সমস্ত রায় এক করোটে জমিনে ঘুমাইবা কোন কারণে আমার সন্তানের অসুবিধা হইতে পারে রে। এই সন্তান যদি জমিনে মারা যায়, মা জননী জমিনের মধ্যে বেহুশ হয়ে যায়। ও মা বইন খোল জমিন খাল দিও না, সবর করো। আল্লাহর নবী হযরতে দাউদ আলাইহিস সালামর একজন ছোট আওলাদ দুনিয়া তুলে বিদায় নিছেন। হযরতে দাউদ আলাইহিস সালামে আওলাদের জন্য সর্বদা কান্দে। আল্লাহ জানাইলা, ও নবী দাউদ, আমার তনে তোমার ছেলের লগে তোমার মায়া বেশি নি, আমার তনে তোমার ছেলের লগে মায়া অত বাড়ান। হযরতে দাউদ আলাইহিস সালামে বুঝাইছেন কন্দন বন্ধ করেন। হযরতে দাউদ আলাইহিস সালাম একদিন রাত্রে ঘুমাইছেন, ওই সময় দেখেন শহরের মধ্যে দেখেন জান্নাতের মধ্যে প্রবেশ করছেন। কোন জায়গায়? জান্নাতের মধ্যে প্রবেশ করছেন। হযরতে দাউদ আলাইহিস সালামে দেখুন জান্নাতের মধ্যে কোটি কোটি হরতায় খেলাধুলা খালাইতেছেন। হনা সুবহানাল্লাহ। ও মা বইন হর জমিন খাল দিও না, তোমার নাবালিগ বাচ্চা জমিন তলে মারা যাইব, এরারে ফারা দিবা যায়। এনার নাম হইল হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। হনা সুবহানাল্লাহ। এরারে খে ফারা দেই হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামে। এরা জান্নাতের মধ্যে খেলা খেলাইবা, ঘুরিবা, ফুর্তি করবা। হযরতে দাউদ আলাইহিস সালামে দেখো জান্নাতের মধ্যে হরুতায় খেলা খেলাইতেছেন। হযরতে দাউদ আলাইহিস সালাম সামাইল অগ্রসর হইলা। অগ্রসর হওয়ার পরে দেখা যায় একটা সাইটের মধ্যে একটা জাদুমণি বই রইছে, আর চক্ষুর জল জল জড়াইয়া ছাড়ে, মনটা বড় দুর্বল। হযরতে দাউদ আলাইহিস সালামে জানাইলো, ও বাবা, ও জাদুমণি, সমস্ত হরুতায় খেলাধুলা খালাইতেছ, তুমি কোন কারণে খালি খান্দ হইলা? ও সময় জানাইলো, নবী দাউদ, আপনি জানেন না আমি ও কারণে জমিনের মধ্যে খান দিয়া, আমার মা বাবা জমিনও আমার জন্য আমার মা বাবায় খান দিতেছে। আল্লাহ আমারে আমার মা বাবার কাছে আল্লাহ আমানত দিছিলা, আল্লাহ আমানত রে উঠাই লাইছেন, আমি উঠে গেছি, জমিন তনে তুলি লাইছেন। আমার মা আমার মায়ার কারণে জমিনও খান দিতরা, আমার বাবায় জমিনও খান দিতরা, আমার মা বাবার কান্দনা হাজারের কারণে আমি বড় চিন্তায় আছি। এর কারণে মা বাবা হল জমিনও খান দিও না, সবর করো, ধৈর্য ধারণ করো, জমিনও চক্ষুর জল ছাড়ো, তোমার জাদুর জন্য নমাজ পড়িয়া দোয়া করিও। ইলা জমিনের মধ্যে আসনি রে, মায়ের সমস্ত রায় জমিনের মধ্যে খান্দ। জাদুমণি যে বালিশ ঘুমাইতা, মায়ে বালিশ দেখিয়া বড় জাদুমণি আই জমিল লাই মার দ্বারো খালি বালিশ আমি মায়ে জমিল খালি জাদুর কাপড় দেখিয়া মায়ে জমিনের মধ্যে খান্দ। যখন ঈদের দিন আয়, ঈদের দিন আবার পরে মায় আলমিরা তলে জাদুমণির কাপড় বার করে, কাপড় বার করিয়া মায় নাগর মধ্যে লাগাইলার জমিল কান ধরিল। বাবা রে, আইজ ঈদের দিল, তুমি জমিল লাই, তুমি জমিন চলে বিদায় নিলাই, আমি মায় জমিন দোয়া করিয়ার আল্লাহ তোমারে আল্লাহর যাতে মায়া করি লইবা। ও মা বইন করে জমিন খান দিও না, সবর করো, জমিন ধৈর্য ধারণ করো। আল্লাহ কিয়ামতের ময়দান তোমার জাদুমণির কারণে আল্লাহ তোমার জান্নাত জায়গা দিবা। জোয়ান ভাইয়ের মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করিয়া যাও। এই জমিনের মধ্যে তোমার মা বাবা তোমার জন্য দুয়ার দরজা। আল্লাহর হাবিবে ফরমায়,
আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, সন্তানের জন্য জান্নাত হইল মার কদমের নিচে। যদি তোমার মা বাবার খেদমত করো, মা বাবার সেবা জমিনে করিয়া যাও, যখন তুমি জমিন তনে বিদায় নিবাই, আল্লাহ তোমার কবর জান্নাতের বাগান বানাই দিবা। ও যুবক সমাজ ভাইয়া, খার খার মা বাবার লোকে মায়া আছে, হাত খান তোলা মারো। মাশাল্লাহ মাশাল্লাহ, সবর মা বাবার লোকে মায়া আছে নানি? অনেকর মা জমিনও আছে, অনেকর মা নাই। অনেকর বাবা জমিনও আছে, অনেকর বাবা নাই। আল্লাহর হাবিবে ফরমায়, ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমলুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। আমার নবী ফরমায়, ইনসান যখন জমিন তনে মারা যায়, মারা যাবার লগে লগে আল্লাহ ইনকাতা আনহু আমলুহু, আল্লাহ মানুষের আমলের দরজারে বন্ধ করে নাই। তিন গুণ মানুষ আছেন জমিন তনে বিদায় নেই, আল্লাহ কিয়ামত রাত পর্যন্ত তাদের কবর আল্লাহ সবটা পৌঁছাইলেন। সুবহানাল্লাহ। ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, যদি কোনো মানুষের জমিনও সদকায়ে জারিয়া করিয়া মারা যায়, বান্দা বান্দি মারা যায় ভাই, আল্লাহ কিয়ামত রাত পর্যন্ত তোমার কবর সব পৌঁছাইবা। সুবহানাল্লাহ। আমার নবী ফরমায়, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে জমিনের মধ্যে আল্লাহর ঘর মসজিদের ঘর বানায়, আল্লাহ বান্দা বান্দির জন্য জান্নাতে ঘর বানাইলাই। খে খে জান্নাতে